হ্যালো এভরিওয়ান, এখানে আমি নিয়ে নিয়েছি আমাদের বডি ওয়্যাক্স পাউডারটা। বডি ওয়্যাক্স পাউডার দুরকম ফ্লেভার আছে, একটা চন্দন একটা চকলেট। তো আমি চকলেট ওয়্যাক্স পাউডারটা নিয়েছি। এখানে পেস্ট তৈরি হয়ে গেছে। পেস্টটা খুব ঘন হবে না, আবার খুব পাতলা হবে না। আমি আগেও বলেছি যে ওয়্যাক্স পাউডার ইউজের আগে সমস্ত জুয়েলারি খুলে রাখতে হবে, আবারও বলছি সমস্ত জুয়েলারি খুলে রাখতে হবে। আর সেকেন্ড, আবারও বলছি, ওয়েট ওয়াইপসের থেকে কটন কাপড়ে কিন্তু তোমাদের বেশি বেটার রেজাল্ট পাবে। তো ফেস বলো বডি বলো, ওয়েট ওয়াইপসের জায়গায় তোমরা ভেজানো সুতির কাপড় ব্যবহার করো। বারবার বলছি ভেজানো সুতির কাপড় ব্যবহার করো। আমি ফেসিয়াল ওয়্যাক্স পাউডারে দেখিয়েছি যে ওয়েট ওয়াইপসে কাজ দিয়েছে, কিন্তু বেটার কিন্তু রেজাল্ট পাবে তোমরা। যেটা তোমাদেরকে বারবার করতে হচ্ছে ওয়েট ওয়াইপসের ক্ষেত্রে, সেখানে কিন্তু তোমরা কটন কাপড়ের ক্ষেত্রে ফার্স্ট রেজাল্ট বুঝতে পারবে। তো বারবার বলবো কটন কাপড়টাই ব্যবহার করো, এতে তোমরা বেটার রেজাল্ট পাবে। ঠিক আছে, তো চলো এভাবে অ্যাপ্লাই করে দেখাই। তো আমি এবার অ্যাপ্লাই করব আমার পায়ে, যেহেতু তোমার অনেকদিন করিনি, জাস্ট ভালোভাবে দেখানোর জন্য তোমাদেরকে। তো এবার অ্যাপ্লাই করব। আর সেটা হচ্ছে কথা, তোমরা কিন্তু এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে ড্রাই হতে দেবে। ঠিক আছে, আর খুব পাতলা কিন্তু পেস্ট করবে না, পাতলা পেস্ট করে কিন্তু হবে না। আবারও বলছি ব্রাশ কিন্তু মাস্ট ইউজ করবে। ব্রাশ খুঁজে পাচ্ছি না, তাই হাত দিয়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আবারও বলছি পেস্টটা কিন্তু খুব পাতলা করবে না, একটু ঘনভাবে বানাবে। দেখো পুরো পায়ে আমি ভালো মতো প্যাকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্টে আমি একটা পা অ্যাপ্লাই করছি একদম নিচ থেকে উপর অবধি, এরপর আর এক পায়ে অ্যাপ্লাই করব। আর প্রত্যেককে বলছি হাতে পায়ে সমস্ত জুয়েলারি কিন্তু তোমরা খুলে রাখবে, যেটা মাস্ট দরকার। আর ভেজা সুতির কাপড় দিয়ে কিন্তু এটাকে রিমুভ করবে, এতে বেটার রেজাল্ট পাবে। তো ভালো মতো আমরা দু পায়ে অ্যাপ্লাই করলাম। এবার ড্রাই হওয়া অবধি ওয়েট করতে হবে। ফুল ড্রাই মানে একদম সাদা হয়ে যাচ্ছে এরকম ড্রাই করবে না, 5 থেকে 7 মিনিট মোটামুটি এটাকে রাখার চেষ্টা করবে। দেখো আমার দু পায়ে লাগানো কমপ্লিট। যেটা বলেছিলাম ড্রাই হওয়া অবধি ওয়েট করতে হবে। এরপর দেখো আমি একটা বাটিতে কটনের কাপড় নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে চিপে নিতে হবে। এটাকে ভালো করে চিপে নেওয়ার পর আমরা কিন্তু এখানে ফুল ড্রাই করিনি, মানে একদম কটকটে যে ভাবটা সেটা কিন্তু রাখিনি। কিছুটা ড্রাই হওয়ার পর কটনের কাপড়টা নেওয়ার পর দেখো কটনের কাপড়টা পুরো চিপে নিয়েছি। আমরা এই দিক থেকে অ্যাপ্লাই করেছি, তো এবার আমাদেরকে এই দিক থেকে তুলতে হবে, মানে অপোজিট সাইড থেকে কিন্তু আমাদেরকে এটাকে রিমুভ করতে হবে। তো চলো নিচ দিক থেকে উপর দিকে। আবার কাপড়টাকে ভালো করে ভেজানোর পর চিপে নিতে হবে সেম। আবার সেম আমাদেরকে ভালো করে চিপে নিতে হবে। আর কাপড়টা একটু বড় নেওয়ার চেষ্টা করবে। আবার ভালো করে জল দিয়ে চিপে নেব। জলটাকে ভালো করে চিপে নিতে হবে।
জাস্ট দেখো পাটা। এবার আর এক পা করি। চলো এবার নেক্সট পা যেটা আমরা করে নিচ্ছি। দিকটা হয়ে গেল আমাদের, পরে ধুয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এবার নেক্সট সেম প্রসেস, ভালো করে চেপে কিন্তু তুলতে হবে জিনিসটা, হালকা করে কিন্তু কেউ তুলবে না, একটু চাপ দিয়ে তুলতে হবে। প্রায় আমাদের ক্লিয়ার হয়ে এসছে। এবার ভালো করে আরেকবার জলটাকে চিপে নিতে হবে। পেস্টটা পুরোভাবে লাগানোর চেষ্টা করো। অনেকে কি করো একদম হালকাভাবে লাগাও, যে ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেমটা হয়। একদম পুরোভাবে লাগাও পেস্টটা। অনেকে কিন্তু পুরোভাবে লাগাও না, খুব পাতলাভাবে পেস্টটা তৈরি করো, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়। তো প্রত্যেককে বলবো পেস্টটা পুরোভাবে লাগাও। প্যাকটা যখন তৈরি করছো পেস্টটা যেন পুরো হয়, মানে একদম যেন পাতলা না হয়, মানে ঘনভাবেও না হয়। এবার পাটাকে ভালোভাবে ধুয়ে নিই। পাটা ভালো মতো ধুয়ে নিলাম। ফেসের ক্ষেত্রে যেরকম বলেছিলাম ময়শ্চারাইজিং ইউজ করতে হবে, হাত বা পায়ের ক্ষেত্রেও কিন্তু বডি লোশন ইউজ করতে হবে। আফটার বডি লোশন দেখো পাটা কতটা গ্লো করছে। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও।